Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য ত্রিপুরার জিকে থেকে নতুন আরেকটি ক্লাস নিয়ে এসেছি, যেটা হলো ক্লাস নাম্বার 17। তার আগে আরো 16টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো আজকে যে টপিকটা করাবো ত্রিপুরা জিকে থেকে, সেটা হলো ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং সেটা থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নেব, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেরকম টিপিএসসি, টিটিএ, ডিসি এগুলির জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা একটা কমন টপিকের মধ্যে কিন্তু পড়ে। তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তাছাড়া আমাদের কাছে টিটিএ, ডিসির কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে, হার্ড কপি রয়েছে আমাদের কাছে। তো তোমরা যদি চাও যে সম্পূর্ণ নোটসটা নেবে, তাহলে সেটাও নিতে পারো। তো নোটের প্রাইসটা কত বা নোটসটা কীভাবে নেবে সেটা জানার হলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কলও করতে পারো। ওকে, তো দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করছি। বাকি ডিটেলসগুলি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করে দিচ্ছি। ওকে, সো টপিকটা হলো ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন অফ ত্রিপুরা। আর এটা থেকে প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স দ্য ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ওয়াজ এস্টাবলিশড। যে নিচের অপশানগুলির মধ্যে কিছু ইয়ার দিয়ে দিয়েছে, সেই ইয়ারগুলির মধ্যে কোন ইয়ার, যে কোন বছর ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনটা এস্টাবলিশ হয়েছে, কবে হয়েছে? তো আনসারটা হবে 1969, অপশান নাম্বার সি, 1969। 1969-এ 1969 খ্রিস্টাব্দে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনটা এস্টাবলিশড হয়েছে। ওকে, নেক্সট 2 নম্বর, under which of the following acts the Tripura Road Transport Corporation was established। যে কোন অ্যাক্টের আন্ডারে, নিচে কিছু অ্যাক্ট দেওয়া রয়েছে, তো কোন অ্যাক্টের আন্ডারে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনটা এস্টাবলিশড হয়েছে, তো কোন অ্যাক্টের আন্ডারে? সেটা হবে অপশন নাম্বার এ, দ্য রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অ্যাক্ট 1950। ওকে, এই অ্যাক্টের আন্ডারে দ্য রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অ্যাক্টটা হয়েছে 1950 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 3 number, what percentage of shareholding is owned by the state government of Tripura in Tripura Urban Transport Company Limited? তো এখানে কি বললো যে what percentage কত যে শেয়ার হোল্ডিং ওন্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড। তো পার্সেন্টেজটা কত, শেয়ার হোল্ডিং এর পার্সেন্টেজ? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 40%। 40%, অপশন নাম্বার সি। সো 40% of shareholding is owned by the state government of Tripura in Tripura Urban Transport Company Limited. Option number C. Next, যেখানে আনসারটা দেওয়া আছে 3 নম্বর কোশ্চেনের। নেক্সট 4 নম্বর, Agartala Municipal Corporation has shareholding in Tripura Urban Transport Company Limited। যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে রয়েছে সেটারও শেয়ার হোল্ডিং রয়েছে, কিসে রয়েছে? এই যে ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের মধ্যে। তার কত পার্সেন্ট শেয়ার হোল্ডার রয়েছে? কত পার্সেন্ট রয়েছে? 60%, অপশন নাম্বার সি, 60%। ওকে, সো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন হ্যাজ শেয়ার হোল্ডিং ইন ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড 60%। ওকে, কত পার্সেন্টেজ? 60%। 5. Which of the following has the shareholding in Tripura Urban Transport Company Limited? ওকে, তো নিচের অপশনগুলির মধ্যে কোনটা যে শেয়ার হোল্ডিং ইন ত্রিপুরা আরবান সিস্টেম কোম্পানি লিমিটেড, কোনটা হবে? অপশন নাম্বার বি, হিরো হোন্ডা মোটর ক্রপ। হিরো হোন্ডা মোটর ক্রপ, অপশন নাম্বার বি। Hero Honda Motor Corp is the shareholding in Tripura Urban Transport Company Limited. Next, 6 number, which of the following places was main railhead Tripura before 1947? 1947 খ্রিস্টাব্দের আগে ত্রিপুরা রেল হেডের মেইন জায়গাটা, ত্রিপুরা রেল হেডের যে মেইন, সেটা কোথায় ছিল, কোন জায়গাতে ছিল? তো সেটা ছিল চট্টগ্রামে। অপশন নাম্বার ডি, চট্টগ্রামে। ওকে, অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার, চট্টগ্রামে। নেক্সট 7, the entire network in Tripura has been converted into broad gauge network during which of the following years? Okay, so যে পুরো নেটওয়ার্ক, যে ত্রিপুরা নেটওয়ার্ক সিস্টেমটা ত্রিপুরাতে, সেটা কবে কনভার্ট হয়েছে? ব্রড গেজের নেটওয়ার্কের মধ্যে কবে কনভার্ট হয়েছে, কোন ইয়ারের মধ্যে এটা কনভার্ট হয়েছে? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে যে অপশন নাম্বার ডি, 2014 to 22। ওকে, 2014 থেকে 2022-এর মধ্যে, 2014 থেকে 22-এর মধ্যে এই চেঞ্জটা হয়েছে, কনভার্ট হয়েছে। আগে এন্টায়ার নেটওয়ার্কটা কি মানে কনভার্ট হয়েছে কিসে? ব্রড গেজের নেটওয়ার্কের মধ্যে কনভার্ট হয়েছে 2014 থেকে 22। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। তারপর
8 number, extension of which of the following rail tracks was done as a national project after the partition of Tripura? So which of the following rail tracks, কোন rail tracks টা হবে সেটা হলো লামডিং in Assam to Agartala. Option number B. লামডিং in Assam to Agartala. Option number B. Okay, so এই যে লামডিং in Assam to Agartala, এই rail tracks was done as national project after the partition in Tripura. ত্রিপুরা পার্টিশনের পরে ন্যাশনাল প্রজেক্ট হিসাবে এটাই এক্সটেনশন হয়েছে এই রেলওয়ে ট্র্যাকসটা, কোনটা লামডিং ইন আগরতলা টু আসাম। নেক্সট 9 নম্বর, which of the following section are connected through broad gauge line in ত্রিপুরা? নিচের অপশনগুলির মধ্যে কোন কোন সেকশনগুলি কানেক্টেড হয়েছে এই ব্রড গেজ লাইনের মধ্যে, ত্রিপুরা ব্রড গেজ লাইনের মধ্যে কানেক্টেড হয়েছে? কোন কোন সেকশন কি কি রয়েছে? আগরতলা টু উদয়পুর, দেন গার্দি টু শান্তিবাজার, বিলুনিয়া টু সাবুন, কি অল অফ দেবক? তো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, অল অফ দেবক। সবগুলি কি? সবগুলি কানেক্ট হয়েছে। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, অল অফ দ্য এবাভ। 10 number, Agartala Anand Bihar Express is also known by which of the following names? আগরতলা আনন্দ বিহার যে এক্সপ্রেসটা আছে সেই এক্সপ্রেসটা অন্য আরেকটা কি নামে পরিচিত? সেটা হলো ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত। অপশন নাম্বার বি, ত্রিপুরা সুন্দরী। যে আগরতলা আনন্দ বিহার এক্সপ্রেসটা আরেকটার নামে কি নামে পরিচিত? ত্রিপুরা সুন্দরী। অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। ওকে, আর বাকি কোশ্চেনগুলি করানোর আগে তোমাদের একটু বলে দিই, একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কাছে কিন্তু TTA, DC, TTA এবং DC, TTA DC যে নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, যে নোটের প্রাইসটা হলো 1500 টাকা। তো তোমরা এটা হার্ড কপি পেয়ে যাবে, যেটা আমাদের কোচিং সেন্টার থেকে তোমরা এসে নিয়ে যেতে পারো। আমাদের কোচিং সেন্টার অবস্থিত আগরতলা মৎস্যমণিতে। তোমরা যদি এই TTA DCর নোটসটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তাছাড়া টেটের নোটস রয়েছে বা TPSCর নোটস, তোমরা যদি সেই নোটসগুলো নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এনিওয়ে, বাকি MCQগুলি করে দিচ্ছি। যেরকম 11 নাম্বার, সো 11 নম্বরটা কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ট্রেন কানেক্টিং ত্রিপুরা অ্যান্ড মণিপুর? যে নিচের অপশনগুলির মধ্যে কোনটা প্রথম ট্রেন যেটা কানেক্ট করেছে ত্রিপুরা আর মণিপুরকে? ত্রিপুরা আর মণিপুর যে দুইটা স্টেট রয়েছে সেটাকে কানেক্ট করেছে প্রথম কোন ট্রেনটা? প্রথম কোন ট্রেনটা? এটা হলো যান শতাব্দী এক্সপ্রেস, যান শতাব্দী এক্সপ্রেস। অপশন নাম্বার এ, যান শতাব্দী এক্সপ্রেস। যে এই যান শতাব্দী এক্সপ্রেসটা যে রয়েছে, যেটা হলো প্রথম ট্রেন যেটা ত্রিপুরা আর মণিপুরকে কানেক্ট করেছে। 12 নম্বর, the first train connecting Tripura and Manipur ran between which of the following cities? যে প্রথম যে ট্রেনটা যেটা এখনই পড়লাম, যেটা ত্রিপুরা আর মণিপুর এরকে কি কানেক্ট করেছে, সেটা যে মিডল দিয়ে কোন কোন সিটি, কোন কোন শহরের মাঝখান দিয়ে সেটা যায়? তো এটা কি হবে? যে আগরতলা অ্যান্ড জিরিবাম। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। 13, Tripura is directly connected to which of the following cities by air route? Okay, so Tripura directly connected নিচের অপশনগুলির মধ্যে থেকে কোন শহরের সাথে, কোন সিটির সাথে বাই ইয়ার রুট। ওকে, সো সেটা কি হবে? কলকাতা। অপশন নাম্বার এ, কলকাতা। ত্রিপুরাটা কি কলকাতার সাথে ডাইরেক্টলি কানেক্টেড, যেটা কলকাতা যে শহরটা রয়েছে সেটার সাথে ডাইরেক্টলি কানেক্টেড রয়েছে কিসের দ্বারা? এই যে ইয়ার রুটের দ্বারা কানেক্টেড। 14, ত্রিপুরা ইজ নট ডাইরেক্টলি কানেক্টেড টু which of the following cities through air transport? যে এই অপশনগুলির মধ্যে চারটা সিটির নাম রয়েছে, সেই চারটা সিটি থেকে কোন সিটির সাথে ত্রিপুরা ডাইরেক্টলি কানেক্টেড না? তো কোনটা? সেটা হলো চম্পারণ। চম্পারণের সাথে ত্রিপুরা ডাইরেক্টলি কানেক্টেড না। অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার, চম্পারণের সাথে ত্রিপুরা ডাইরেক্টলি কানেক্টেড না। 15, at which of the following places the Agartala airport is located? আগরতলার এয়ারপোর্টটা কোন জায়গাতে অবস্থিত? নিচের অপশনগুলির মধ্যে কোমারঘাট, সিঙ্গারবিল, জয়নগর, পানিসাগর। তো কারেক্ট আনসার সিঙ্গারবিল। অপশন নাম্বার বি, সিঙ্গারবিল। 16, Agartala airport is the busiest airport in northeast India after Guwahati. ওকে, সো আগরতলা এয়ারপোর্টটা কি যে নর্থ ইস্টের মধ্যে গুয়াহাটির পরে আগরতলাটা হলো নর্থ ইস্টের মধ্যে বিজিএস এয়ারপোর্ট। সেটা মানে কত নম্বরে আছে? সেটা হলো সেকেন্ড নম্বরে আছে। কত নম্বরে? সেকেন্ড নাম্বার। অপশন নাম্বার সি, সেকেন্ড। আগরতলা এয়ারপোর্ট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই which of the following authorities? আগরতলা এয়ারপোর্টটা কি অ্যাডমিনিস্ট্রেট বাই কোন অথরিটিসের দ্বারা অ্যাডমিনিস্ট্রেট হয়েছে? সেটা কি হবে এখানে অপশনগুলির মধ্যে? সেটা হলো অপশন নাম্বার সি, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। অপশন নাম্বার সি, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। 18, আগরতলা এয়ারপোর্ট ওয়াজ বিল্ট ইন which of the following years? আগরতলা এয়ারপোর্টটা কোন বছর এটা মানে বানানো হয়েছে, বিল্ড হয়েছে? সেটা হলো 1942। অপশন নাম্বার এ, 1942। আগরতলা এয়ারপোর্টটা কবে হয়েছে? 1942-তে, 1942। 19,
হুইচ অফ দ্য ফলোইং পার্সনস বিল্ড আগরতলা এয়ারপোর্ট, নিচের অপশনগুলির মধ্যে কে যে আগরতলা এয়ারপোর্টটা বানিয়েছেন, যেটা হয়েছে 1942-তে। তো কে বানিয়েছেন সেটা হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। অপশন নাম্বার সি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য কি করেছেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যই যে আগরতলা এয়ারপোর্টটা বানিয়েছেন 1942 খ্রিস্টাব্দে। 20, which of the following the main telecom provider in ত্রিপুরা, যে নিচের অপশনগুলির মধ্যে কোনটা মেইন টেলিকম প্রোভাইডার, ত্রিপুরার মধ্যে মেইন যে টেলিকম প্রোভাইডার। তো কারেক্ট আনসার কি হবে, এই যে কারেক্ট আনসার অপশন নাম্বার সি বিএসএনএল। অপশন নাম্বার সি বিএসএনএল, অপশন নাম্বার সি। 21, when did All India Radio start its first broadcast in Agartala, যে অল ইন্ডিয়া, এই যে অল ইন্ডিয়া রেডিও কবে স্টার্ট হয়েছে, এটা কবে স্টার্ট হয়েছে আগরতলাতে, কবে স্টার্ট হয়েছে, এই যে 26 জানুয়ারি 1967, অপশন নাম্বার সি। আর এই যে কোশ্চেনটা সেটা টিপিএসসি 2021-এর মধ্যে এই কোশ্চেনটা এসেছে। ওকে, সো অল ইন্ডিয়া রেডিও কবে স্টার্ট হয়েছে ত্রিপুরাতে, কবে ফার্স্ট টাইম ব্রডকাস্ট হয়েছে, কবে ব্রডকাস্ট হয়েছে ফার্স্ট টাইম, যেটা হলো এই যে 26 জানুয়ারি 1967, অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 22, which of the following statements is or are correct about railway transport of Tripura? ওকে, তো নিচে এখানে চারটা কি দিল, চারটা স্টেটমেন্ট দিয়ে দিল। তো এটা থেকে কোনটা কারেক্ট, সবগুলি কারেক্ট নাকি একটা কারেক্ট বা দুইটা না তিনটা, কোনটা কারেক্ট সেটা দেওয়ার জন্য। তো এখানে কারেক্ট আনসার হবে যে অপশন নাম্বার ডি, 1 2, সরি, এই যে অপশন নাম্বার ডি 1 2 3 and 4, 1 2 2 and 3 and 4। ওকে, সো বেসিক্যালি চারটা স্টেটমেন্টই কারেক্ট। চারটা স্টেটমেন্ট কি বলেছে সেটা একবার দেখে নিই। তো প্রথম যে স্টেটমেন্টটা সেটা বলেছে দ্য মেইন রেলওয়ে স্টেশন ইন ত্রিপুরা ইজ আগরতলা রেলওয়ে স্টেশন, যে ত্রিপুরার যে মেইন রেলওয়ে স্টেশনটা রয়েছে সেটা হলো আগরতলার মধ্যে যে রেলওয়ে স্টেশনটা আছে সেটা। তো এই স্টেটমেন্টটা কারেক্ট। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস রান রেগুলারলি বিটুইন আগরতলা অ্যান্ড নিউ দিল্লি, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটা যে রয়েছে সেটা কি রেগুলারলি আগরতলা টু দিল্লিতে এটা কি রেগুলারলি এটা চলে, Agartala to Delhi, Delhi to Agartala. Okay. The first Rajdhani Express Agartala Anand Vihar Terminal Tejas was started in 2021. যেটা ফার্স্ট যে রাজধানী এক্সপ্রেসটা রাজধানী আগরতলা যে আনন্দ বিহার টার্মিনাল তেজাস যেটা স্টার্ট হয়েছে 2021-এ। তো এই স্টেটমেন্টও কারেক্ট। The first Jan Shatabdi Express was started on 8 January 2022. যে প্রথম জেন শতাব্দী এক্সপ্রেসটা স্টার্ট হয়েছে 8 জানুয়ারি 2022-তে। তো এটাও কারেক্ট। তো তার জন্য এখানে কি বলা হলো যে অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 1 2 3 and 4 চারটা স্টেটমেন্টই কারেক্ট। নেক্সট 23, which of the following statement is or are true about air transport of Tripura, যে ত্রিপুরার এয়ার ট্রান্সপোর্ট নিয়ে কোনটা সঠিক, কোন স্টেটমেন্টটা সঠিক। তো এখানে কি কি দিল, এই যে তিনটা স্টেটমেন্ট দিয়ে দিল। তো কোনখানে কারেক্ট হবে কোডগুলো একবার দেখিয়ে নিই। এই যে অপশন নাম্বার ডি কারেক্ট হবে, 1 2 and 3 তিনটে কারেক্ট হবে। এখন তিনটা স্টেটমেন্ট কি দিল সেটাও দেখে নিই। আগরতলা এয়ারপোর্ট ডিজাইন অ্যান্ড বিল্ড ইন 1942 বাই মহারাজা অফ ত্রিপুরা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, যে আগরতলা যে এয়ারপোর্টটা হয়েছে সেটা ডিজাইন করা হয়েছে এবং বানানো হয়েছে 1942 খ্রিস্টাব্দে। কে বানিয়েছেন, মহারাজা, যে ত্রিপুরার যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তিনি বানিয়েছেন। তো এই স্টেটমেন্টটা একদম কারেক্ট। হেলিকপ্টার সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউস ইন ত্রিপুরা ইন অক্টোবর 2002। 2002 খ্রিস্টাব্দে অক্টোবরে কি করা হয়েছে, ত্রিপুরাতে হেলিকপ্টার সার্ভিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এটাও কারেক্ট। আগরতলা এয়ারপোর্ট লোকেটেড 12 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ আগরতলা এট সিঙ্গারবিল। ওকে, সো আগরতলা এয়ারপোর্টটা কোনখানে, যে নর্থ ওয়েস্ট, আগরতলার নর্থ ওয়েস্টে, নর্থ ওয়েস্ট 12 কিলোমিটারে যে সিঙ্গারবিলে অবস্থিত। তো এটাও একদম কারেক্ট। তো এই তিনটা স্টেটমেন্টই কারেক্ট। তার জন্য এখানে দেওয়া হলো যে অপশন নাম্বার ডি 1 2 and 3, 1 2 and 3, অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা আলোচনা করেছি। আশা করছি সবগুলি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়েরিজ থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সো তাছাড়া তোমাদের এখন বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারদের যেটা অবস্থিত আগরতলা মঠচমনিতে। তো তোমরা চাইলে নোটস নিতে পারো, TTADC যে ফুল নোটসটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে সেটা নিতে পারো। আর এটার প্রাইসটা হলো 1500 টাকা। 1500 টাকার মধ্যে তোমরা TTADC একদম ফুল নোটসটা পেয়ে যাবে। একদম ত্রিপুরা জিকে, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর ফিজিক্যাল পলিসি, ইংলিশ, 6 শিডিউল, একদম সবগুলি পার্টি কিন্তু তোমরা পেয়ে যাবে, হার্ড কপি পেয়ে যাবে, যেটা আমরাই জেরক্স করে দেবো, তোমাদের জেরক্স করতে লাগবে না। এই 1500 টাকার মধ্যে একদম ফুল নোটসটা তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা যদি এই নোটসটা নিতে চাও এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো 6009340523 নম্বরে। তাছাড়া তোমরা যদি টেটের নোটস নিতে চাও, টেট 1 অথবা টেট 2, সায়েন্স অথবা আর্টস, বাংলা, ককবরক,
সবগুলি পার্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো টেটের নোটস নিতে চাইলে সেটাও তোমরা নিতে পারো। আর আমাদের কাছে টেটের জন্য অফলাইন কোচিংও করা হয়। তো তোমরা যদি এডমিশন নিতে চাও সেটাও নিতে পারো। তো এডমিশন প্রসেসটা কী বা টেটের নোটের প্রাইসটা কত, তো সেটার আমি এই ভিডিওতে আলাদাভাবে বলছি না। তোমরা অন্যান্য ভিডিওতে দেখে নিতে পারো, অথবা তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে জেনে নিতে পারো। ওকে? তো আর আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের কমেন্টে লাইক আমরা অনেকটাই মোটিভেট হই। তো লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা। আর চ্যানেলটা হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।